আগের বছর জুন মাসের মাঝামাঝি সময়ে গিয়েছিলাম অ্যানারুবি ফলসে। আর এই অ্যানারুবি ফলস জর্জিয়ার পপুলার ডাবল ওয়াটারফল, যা কিনা চট্টহুচি অকনি ন্যাশনাল ফরেস্টের মধ্যে রয়েছে। আর জর্জিয়ার খুবই পপুলার ফেমাস একটা সিটি হচ্ছে হেলেন, যাকে জার্মান সিটিও বলে। তার একদম কোল ঘেঁষে এই চট্টহুচি অকনি ন্যাশনাল ফরেস্ট রয়েছে। প্রায় 1 বছর আগে ট্রিপ হলেও কেন জানি না এই ট্রিপটার কোনো ভিডিও আমার বানানো হয়নি। কিন্তু সত্যি কথা বলতে এই ট্রিপে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম। আর এই ট্রিপে বাবুই পাখির একটা বন্ধুর ফ্যামিলি আমাদের সাথে গিয়েছিল। আর আমার ক্ষেত্রে যা হয়, আমার বাচ্চাদের বন্ধুদের মায়েদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বিশেষ করে যখন তাদের সাথে আমার ভাইবসটা ম্যাচ করে, তো তাদের সাথে বন্ডিংটাও খুব ভালো তৈরি হয়ে যায়। আজকের এই ট্রিপে আমরা যাচ্ছি বাবুই পাখির স্কুলের বন্ধুর ফ্যামিলির সাথে, সেজন্য ট্রিপটা আরও অনেক বেশি স্পেশাল হয়েছিল। বাচ্চারা প্রচুর আনন্দ করেছিল। তো এতদিন পরে ভিডিওটা বানানো হয়নি, তো দেখতে দেখতে খুঁজে পেলাম ভিডিওগুলো। কিছুদিন পরে এখান থেকে চলে যাব। আর আমার কাছে এখানে প্রত্যেকটা ট্রিপই ভীষণ স্পেশাল ছিল। ফোন থেকে অনেক সময় ভিডিওগুলো ডিলিট হয়ে যায় বা কোনো কারণে ডিলিট করে দিতে হয়, তাই আমি এই ব্লগগুলো বানিয়ে রাখি। এতে করে অনেক বছর পরে আমি নিজেও কখনো মন খারাপ হলে বা আগের কথা ভাবলে ভিডিওগুলো দেখতে পারবো। কথা বলতে বলতে আমরা অ্যানারুবি ফলসের একদম কাছে চলে এসেছি। এই আলো ছায়ার মধ্যে দিয়ে গাড়িতে করে যেতে ভীষণ ভালো লাগছে। একদম অরণ্য ঘন, চারপাশে ঘন অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর আপনাদেরকে আমি ম্যাপে রাস্তাটা দেখালাম, ভীষণ রকমের আঁকা বাঁকা রাস্তা, তো খুব সাবধানেই গাড়িটা চালাতে হচ্ছে। এই যে দেখুন, পুরো এঁকে বেঁকে গিয়েছে রাস্তাটা। তো আর একটু পরে আমরা অ্যানারুবি ফলসে পৌঁছে যাব। আর এই অ্যানারুবি ফলস সম্পর্কে অনেক রকম গল্প কাহিনী রয়েছে। তো চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকি। প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এরম একটা মেয়ের নাম দিয়ে ফলসের নাম কেন হলো? তো কথিত রয়েছে, লিজেন্ডারি রয়েছে, একটা রিয়েল মেয়ে ছিল যার নাম অ্যানা রুবি নিকোলাস। তার নাম থেকে এই ফলসের নামকরণ করা হয়। মেয়েটির বাবা ক্যাপ্টেন জেমস এইচ নিকোলাস এই ফলটা ডিসকভার করেন যখন তিনি ঘোড়ায় করে আশেপাশে ঘুরছিলেন। যদিও ইউএস ফরেস্ট সার্ভিস এটাকে না করে দেন, তবে এরকম একটা লিজেন্ডারি রয়ে গেছে। কথা বলতে বলতে আমরা গেটে চলে এসেছি। এখানে টিকিট কাটতে হবে, একদম মিনিমাম টিকিট ফি এখানে দিতে হবে। আর আমরা গাড়ি নিয়ে ফলের একদম কাছাকাছি যেখানে পার্কিং রয়েছে সেখানে যে গাড়িটা পার্ক করব। আমাদের বন্ধু ফ্যামিলি এখনও এসে পৌঁছায়নি, তো গাড়ি পার্ক করে আমরা ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করব। আর তারপরে ওরা এলে একসাথে সবাই মিলে হাইক করে ওপরে উঠে যাব। আমাদের বন্ধু ফ্যামিলিও চলে এসেছে। এবার আমরা হাইক করে উপরে উঠে যাব। একদম নিচ থেকে হাইক করে উপরে উঠতে সময় লাগে 45 মিনিটসের মতো। সেটাও ডিপেন্ড করে কতবার মাঝখানে স্টপ নিচ্ছি। যদি সেভাবে বেশি স্টপ না নেওয়া যায়, নর্মাল স্পিডে হাঁটলে 45 মিনিটস মতো লাগে। তবে আমাদের সাথে বাচ্চারা থাকায় আমরা গাড়িটা আরেকটু ওপরে পার্ক করেছি। এখানে সব পার্কগুলোতে এই সুবিধাটা রয়েছে, অনেকগুলো পার্কিং লট করা থাকে। তো বয়স্ক বা বাচ্চারা সাথে থাকলে আপনি কাছাকাছি যেয়েও গাড়িটা পার্ক করে সেইভাবে হেঁটে হেঁটে যেতে পারেন। তো আমরা ফলের দিকে এগিয়ে যাচ্ছি। দুপাশে এই ঝর্ণাগুলো, ছোট ছোট পাহাড়ি নদী ঝর্ণাগুলো রয়েছে। আর আমার ছেলে মেয়ে আর ওদের বন্ধু জল দেখে সবাই অস্থির হয়ে পড়ছে, কখন জলের সামনে যে দাঁড়াবে, জলে হাত দিয়ে খেলবে। বাবুই পাখি নামতেও চাইছিল, আবার একটু ভয় ভয়ও পাচ্ছিল যেহেতু অনেকটা উঁচু নিচু। তো ওর বাবা প্রথমে নেমে ওদেরকে আস্তে আস্তে নিচে নামায়। ওরা অনেকক্ষণ এই জলের মধ্যে খেলা করে। আর আমরা একদম তাড়াহুড়ো দিইনি, যেহেতু আমরা অনেক সকাল সকালই বেরিয়েছিলাম সারা দিনটা ভালো করে ঘুরে ফিরে আনন্দ করে কাটানোর জন্য। আর এখন যেহেতু সামার সিজন চলছে, তাই সন্ধে হতে হতে সেই রাত 9টা। এইটা ফলের একদম টপ ভিউ। আমরা উপরে চলে এসেছি, একদম ফলের সামনে দাঁড়িয়ে এখন আমি ভিডিওটা ক্যাপচার করছি। চারিপাশে ঘন সবুজ প্রকৃতি, আর এই গাছপালার মধ্যে থেকে প্রকৃতির বুক চিরে বেরিয়ে এসেছে এই দুধ সাদা ঝর্ণা। দাঁড়িয়ে দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। আর ওয়াটারফলস আমার এমনি ভীষণ পছন্দের, আর ভীষণ নিরিবিলি জায়গাটা। ফল সিজনে যখন ফল কালার আসে তখন ওই জায়গাটার সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়। এখন সামার হওয়ার কারণে চারপাশে সবুজে সবুজ, আর গাছপালার ফাঁক দিয়ে মাঝে মাঝে রোদের সোনালি সূর্যের আলো এসে ঝিকমিক করে পড়ছে। তো খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। এখানে বেশ কিছুক্ষণ এনজয় করে আমরা সামনের দিকে যেয়ে এখানে খাওয়ার জন্য বিভিন্ন বেঞ্চি এসবের ব্যবস্থা করা থাকে, তো সেখানে আমরা ছোটোখাটো একটা পিকনিকের মতো করব। গল্প করতে করতে বেশ অনেকটা সময়
কেটে গিয়েছিল। তারপরে আমরা গাড়ি নিয়ে একটু সামনের দিকে চলে আসি, আর এখানে পাহাড়ি নদীটা বয়ে গেছে, এটা দেখে আমাদের ভীষণ ভালো লাগে জায়গাটা। সেই সাথে এখানে খাওয়ার মতো অ্যারেঞ্জমেন্টসও আছে, এখানে বসার জন্য বেঞ্চ আর টেবিলেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে আমাদের পিকনিকটা আমরা করব। আর পাশের এই পাহাড়ি নদী দেখে বাচ্চাদের আবদার ছিল, ওরা এখানে নেমে কিছুক্ষণ খেলবে, যদিও নদী কিনা জানি না, তবে যাই হোক এখানে ওরা নেমে অনেকক্ষণ ধরে খেলার বায়না করেছে। তো ওদের কথা আমরা শুনেছি, তবে নেমে পড়েছে সবাই মিলে, নেমেছে যদিও কখন উঠবে জানি না। ওরা ভীষণ মজা করছে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি পরের ভিডিওতে হেলেনের টিউবিংয়ের ভিডিওটা আপলোড করব। সবাই সাথে থাকবেন, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।